নমস্কার বন্ধুরা, সনাতনী জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো, যদি কর্মব্যস্ততার জন্য প্রত্যেক দিন গীতা পড়ার সময় না হয়ে ওঠে, তাহলে দিনের শুরুতে গীতায় বলা এই দুটি কথা সর্বদাই মাথায় রাখুন। গীতায় বলা এই দুটি কথা স্মরণ করে যদি প্রত্যেক দিন আপনি যদি আপনার দিন শুরু করেন, তাহলে ভগবানের কৃপায় আপনার জীবনের সকল প্রকার দুঃখ, কষ্ট, অমঙ্গলের নাশ হবেই হবে। আসবে আপনার জীবনে অভাবনীয় সুখ, শান্তি এবং ঐশ্বর্য, যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। এই গীতার এই শ্লোক এবং কথার এতটাই মাহাত্ম্যপূর্ণ। তাই বন্ধুরা, সারাদিন আপনি গীতা পড়ুন কিংবা নাই পড়ুন, মাত্র গীতার এই দুটি কথা অবশ্যই মনে রাখবেন। এই কথা দুটি যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার সর্বস্ব কাজে সফলতা আপনি পাবেনই পাবেন। আপনার একাগ্রতা, ধৈর্য এবং পরম শান্তি লাভ হবে এবং সকল প্রকার কাজই আপনি চরম উৎসাহের সঙ্গে করবেন এবং তাতে আপনি সফলতাও প্রাপ্ত হবেন। তাই আজ এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি উপকৃত হবেন এবং ভিডিওটি দেখার পরে আপনি যখন সমৃদ্ধ হবেন, তখন অবশ্যই একটি লাইক করে এবং আপনার প্রিয় আত্মীয় স্বজন, নিকটতম বন্ধু বান্ধব সকলের উদ্দেশ্যে একটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে সমৃদ্ধ এবং উপকৃত হতে পারে। আর আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, গীতা হলো ভগবানের ধ্রুব সত্যিবাণী। গীতাধ্যায়ন শিরাশ্চ প্রাণায়াম পরশ্চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্বের সহিত ভগবদ্গীতা পঠন করে থাকেন কিংবা পাঠ করে থাকেন, ভগবানের কৃপায় তার অতীতের সমস্ত কিছু পাপ খণ্ডন হয়ে যাবে এবং তাকে সেই পাপের ফল কখনোই প্রভাবিত করতে পারবে না। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কর্মব্যস্ততার জন্য প্রত্যেক দিন আমাদের নিয়মিত গীতা পড়া হয় না। তখন সেক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন, এই প্রসঙ্গে গীতাতে উল্লেখ রয়েছে। কোনো কারণে নিয়মিত গীতা পাঠ করতে অসমর্থ বা অসম্ভব হলে গীতায় বলা এই কয়েকটি বিষয় সর্বদাই আমাদের স্মরণে রাখা প্রয়োজন এবং প্রত্যেক দিন আমাদের ঘুম থেকে ওঠার পর এই গীতার কথাগুলি স্মরণ করেই দিনের শুরু করা উচিত। তাতে আমাদের সমগ্র দিনটি খুব ভালো কাটবে এবং আমাদের দিনের সকল রকম কাজে বাধা বিপত্তি খুব সহজেই অতিক্রম করতে পারবো আমরা। আর এই জন্যই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, গীতা শাস্ত্র মেদং পুণ্যং চ পঠেত প্রজ্যত প্রমাণ। অর্থাৎ ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে
অনুসরণ করতে পারলে অতি সহজেই ভয় এবং সকল প্রকার উদ্বেগ থেকে অতি সহজেই মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় এবং শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে, তাই গীতায় বলা হয়েছে, মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার বলনাশনম। অর্থাৎ প্রত্যেক দিন মানুষ জলে স্নান করে নিজেকে শুদ্ধিকরণ করে। যেমন শরীরকে শুদ্ধ করতে পারে, ঠিক তেমনি কেউ যদি ভগবান গীতার জ্ঞানামৃত জলে একটিবারও স্নান করেন, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই দূর হয়ে যাবে। তাই সম্ভব হলে অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত গীতা পাঠ করতে। আর তা যদি একান্তই সম্ভব না হয়, তাহলে গীতায় বলা এই দুটি কথা অবশ্যই মাথায় রাখুন। প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো, আপনি প্রত্যেক দিন গীতা পাঠ করুন কিংবা নাই পাঠ করুন, কিন্তু একটি গীতা গ্রন্থ সর্বদাই আপনার কাছে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। সেটা হতে পারে শুধুমাত্র শ্লোক আকারে লিখিত কিংবা শ্লোক ও বঙ্গানুবাদ, যে কোনো এক প্রকার গীতা গ্রন্থ আপনাকে আপনার সঙ্গে রাখতে হবে। কোথাও বাইরে যান, অবশ্যই একটি গীতা গ্রন্থ আপনার ব্যাগে যে কোনো অংশে রেখে দেবেন। এটি অত্যন্ত শুভ এবং আপনার জন্য রক্ষা কবচ হিসেবেও কাজ করবে। আপনার জীবনে অজানা আসা বিপদকেও মুহূর্তের মধ্যে দূরে সরিয়ে দেবে। তাই অবশ্যই একটি গীতা কিন্তু আপনার সঙ্গে সর্বদাই রাখতে ভুলবেন না। দেখবেন বিভিন্ন পুস্তকালয়ে ছোট ছোট যে গীতা পাওয়া যায়, সেগুলি আপনি একটি কিনে আপনার ব্যাগে রাখতে পারেন এবং আপনি যখন বাইরে কোথাও যাচ্ছেন বা দূরে পারে কোথাও যাচ্ছেন, অবশ্যই সেটিকে সঙ্গে নিয়ে যান। আর বন্ধুরা, এই গীতা গ্রন্থ আপনার সঙ্গে থাকার সহিত আপনাকে অবশ্যই মনে অগাধ বিশ্বাস এবং ভক্তির সঙ্গে সেই গীতা আপনার সঙ্গে রাখতে হবে। তবে সেই গীতা কিন্তু আপনার সঙ্গে সর্বদাই ভগবান শ্রী বিষ্ণু থাকবে, আপনার সকল প্রকার কাজে সফলতা প্রদান করবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই একটি ছোট গীতা পুস্তক আপনার কাছে রেখে দেবেন এবং দিনের শুরুতেই এই গীতা আপনি প্রণাম করে এই মন্ত্রটি অবশ্যই বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনি দিনের সকল প্রকার কাজ শুরু করুন। দেখবেন আপনার জীবনের এবং আপনার দিনের প্রত্যেক দিনের যে সমস্ত কাজকর্ম আপনি করছেন, তাতে আপনি চরম সফলতা লাভ করবেন। আর এটি প্রতিনিয়ত বিশ্বাসের সহিত করতে থাকুন। আপনার জীবন থেকে সমস্ত মলিনতা, সমস্ত অমঙ্গল কিন্তু দূর হয়ে যাবে। আপনার জীবন ভরে উঠবে সুখ, শান্তি, ঐশ্বর্য এবং আনন্দে ভরপুর। বন্ধুরা, বিষয়টি সামান্য হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আপনি যদি এই কাজটি আজকে থেকেই শুরু করতে পারেন, তাহলে আপনি আজ থেকে এর সুফল পাবেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, গীতায় বলা ভগবানের সবথেকে মূল্যবান কথাটি। ভগবদ্গীতাটি প্রণাম করার পর মনে মনে প্রত্যেক দিন প্রথমে এই কথাটি স্মরণ করবেন,
তারপর দিনের সকল কার্য আপনি শুরু করবেন। গীতায় বলা এই কথাটি হলো, দিনের শুরুতে এই গীতার শ্লোকটি অবশ্যই আপনি উচ্চারণ করবেন। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्मा ते संगहस्तकर्माणि। প্রত্যেক দিন এই গীতা শ্লোকটি আপনি উচ্চারণ করবেন। আর যদি উচ্চারণে একান্তই অসম্ভব লাগে বা উচ্চারণ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি এভাবেও শ্লোকটি বলতে পারেন। নিজ অধিকার মাত্র কর্ম করে যাও, কর্মফল নাহি চাও, আসক্তি ঘুচাও। কর্মফল হেতু সদা না হইবে তুমি, অনুকূল কর্ম যে সেই কর্ম হই। এর অর্থ হলো, কর্ম করার প্রতি তোমার অধিকার রয়েছে, ফলের ওপর নেই। এই অধিকার রয়েছে একমাত্র ভগবানের। তাই ফলের কথা চিন্তা না করে পূর্ণ নিষ্ঠার সহিত কর্ম করে যাও এবং সেই কর্ম সর্বদা সুউদ্দেশ্যপূর্ণ হওয়া প্রয়োজন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিজের ক্ষমতা সম্পর্কে কখনোই সন্দেহ করবে না। একজন ব্যক্তি যা বিশ্বাস করে সেই বিশ্বাস অনুযায়ী সে তৈরি হয় এবং সেই বিশ্বাসের সহিত গড়ে ওঠে তার ব্যক্তিত্ব এবং সে যেটাই ভাবনা চিন্তা করে এবং তার সঙ্গে সেটাই ঘটতে থাকে। তাই নিজের প্রতি এবং ভগবানের প্রতি বিশ্বাস ভরসা রাখো, কখনোই বিশ্বাস হারাতে নেই। কারণ যা ঘটেছিল ভালোর জন্যই ঘটেছিল, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। তাই সর্বদা নিজের নিষ্ঠা এবং শ্রম দিয়ে নিজ দায়িত্ব পালন করো। তুমি জন্মেছ খালি হাতে এবং যাবেও খালি হাতে। তাই সর্বদাই সবার কাছে বিনয় হও, যাতে ইতিহাস তোমাকে স্মরণ করে, মনে রাখে দীর্ঘদিন, সবারই মনে ছাপ রেখে যাও। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হতে পেরেছেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।